আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি পুরাকীর্তি দেখাবো বলে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি ধানমন্ডির শাহী ঈদগাহ। এটি ধানমন্ডি পুরানো 15 নম্বর আর নতুন 8-এর সড়কে অবস্থিত। এটি প্রাচীন ধর্মীয় একটি স্থাপনা। প্রায় 400 বছর আগে এটি স্থাপিত হয়। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি মুঘল ঈদগাহ নামেও পরিচিত। 1640 সালে বাংলার সুবেদার সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার প্রধান অমাত্য মীর আবুল কাশেম ধানমন্ডির এই শাহী ঈদগাহটি প্রতিষ্ঠা করেন। ঢাকায় অবস্থিত মুঘল স্থাপত্য নিদর্শন সমূহের মধ্যে এটি অন্যতম। ঈদগাহটিতে বর্তমানেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। এটার দৈর্ঘ্য 250 ফুটের মতো এবং প্রস্থ 150 ফুট। চারদিকে উঁচু চুন সুরকি আর পোড়া ইটের সুরম্য প্রাচীর। প্রাচীরটি পুরানো কারুকার্যে খচিত, চমৎকার দৃষ্টিনন্দন। এর সাথেই রয়েছে বহুতল মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। ভূমি থেকে 4 ফুট উঁচু করে নির্মিত হয় এটি, যাতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত না হয়। পুরন ঢাকায় মুঘল আমলে অনেক মসজিদ ছিল, কিন্তু আবুল কাশেম চিন্তা করেছিলেন যে একটি ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গার জন্য তিনি ধানমন্ডির এই ফাঁকা জায়গাটি বেছে নিয়েছিলেন। সড়ক পথে এবং নদীপথে এই জায়গাটিতে আসা যাওয়ার একটা বিরাট সুযোগ ছিল। এই রাস্তাটির সঙ্গেই বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। চারদিকে যে প্রাচীরটি, এই প্রাচীরটি ছিল 15 ফুট উঁচু। পশ্চিম প্রাচীরের মাঝ বরাবর একটা বড় মেহরাব, আর এই বড় মেহরাবের পাশে আরও 2টি ছোট ছোট মেহরাব রয়েছে। মেহরাবগুলো দেয়ালের আয়তাকার ফ্রেমের মধ্যে অবস্থিত। প্রথম দিকে সুবেদার, নায়েব এবং সম্রাটের কাছাকাছি উচ্চপদস্থ কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ ও তাদের বন্ধুবান্ধবেরা এখানে প্রবেশাধিকার পেতেন। কিন্তু পরবর্তীতে এই ঈদগাহ ময়দানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আগমন ঘটত এবং এখানে তারা নামাজ আদায় করত। এই 4 কোণে অষ্টভুজাকৃতির বুরুজ রয়েছে এবং এর পশ্চিম দিকে একটি রাস্তা এবং উত্তর দক্ষিণ 2 পাশে 2টি রাস্তা রয়েছে। 1981 সাল থেকে ঈদগাহটি সংরক্ষণ করে আসছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ঈদগাহটি সত্যিই দারুণ দেখতে। স্থাপত্য শৈলীতে ভরা এই ঈদগাহটি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। আপনিও আসতে পারেন এই ঈদগাহটি দেখার জন্য। এটি জিগাতলা পার হলে এবং ধানমন্ডি 15 নম্বর নতুন যেটা, এর ঠিক আগেই অবস্থিত। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং